তোমার কেন স্কেচ করা উচিত বা ছবি আঁকা উচিত যদিও তুমি বাজে আঁকো? এইটা হলো আজকের বিষয়। আজকে বলবো যে তুমি যদি বাজে ছবিও আঁকো, কেন তোমার সবসময় করে যাওয়া উচিত, কেন কি কনসিস্টেন্সি মেনটেন। অনেক সময় দেখি যে যারা বিগিনার আর্টিস্ট, বিশেষ করে যারা প্রথম প্রথম শুরু করেছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায় যে ওরা লো কোয়ালিটি ড্রয়িংয়ের জন্য নিজের যে ছবি আঁকাটা ওটা বন্ধ করে দেয়। তারা চায় যে ভালো ছবি, কিন্তু তারা বানাতে পারে না। এটা হলো কারণ। তারা ভালো ছবি বানাতে চায় কিন্তু বানাতে পারে না। এটার কারণ কি? এটার কারণ হলো যে তুমি কখনোই প্রথম থেকে ভালো ছবি বানাতে পারবে না। তুমি যেটা চেষ্টাও করো না যে প্রথম থেকেই তোমার ছবি ভালো হবে, তোমার আঁকা ভালো হবে, এইটার উপর তুমি ফোকাস করো না। এটার উপর যে ফোকাস করবে সে যাবে, তার দ্বারা হবে না। কিন্তু যে ফোকাস করবে যে আমি খারাপ আঁকি আর ভালো আঁকি, আমি আঁকবো, এই কথাটা যে মাইন্ডে ঢুকিয়ে নেবে, সে সাকসেসফুল হবে। তারপরে যে কথাটা সেটা হচ্ছে, তারা ভালো ছবি তো বানাতে চায়, কিন্তু ভালো ছবি বানানোর পিছনে যে খাটনিটা, যে পাথওয়ে যেটার ওপর বেস করে ভালো ছবিটা তৈরি হবে, সেটা তারা জানে না। এইটা নিয়ে আজকে কথা বলবো। তাই আজকের ভিডিওটা পুরো দেখবেন। যদি আর্ট রিলেটেড কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। আজকের ফার্স্ট পয়েন্ট হলো যে যদি খারাপ হয়, ধরো তোমার ছবি খারাপ হলো, তাহলে কি করবা? যদি ছবি খারাপ হয় তাহলে আমি ছবি খারাপই আঁকবো, আমি ভালো করার চেষ্টা করব না। ছবি আপনা আপনি ভালো হয়। আমি ভালো করলে ছবি ভালো হবে, এইটা কোনো বিষয় না। আমি যদি ছবি খারাপ আঁকি, সেটা ইমপ্রুভ হবেই হবে। আমি যেটা খারাপ আঁকি, কতদিন খারাপ হলো? 1 বছর খারাপ হলো, 2 বছর খারাপ হলো, তারপরে নিশ্চয়ই ভালো হবে। তাই জন্য আমি খারাপ ছবি আঁকছি এই নিয়ে কখনো চিন্তা করা উচিত না। খারাপ ছবি আঁকতে আঁকতেই সেটা ভালো হবে, সেটা আপনা আপনি কখনো হয় না। এটা প্র্যাকটিসের উপর সম্পূর্ণটা নির্ভর করে। তাই আমার ফোকাস হবে যে আমি খারাপ ছবি আঁকলেও আঁকবো, কিন্তু সবসময় আঁকবো, ছেড়ে দেবো না। সেকেন্ড পয়েন্ট হলো যে অনেক বিগিনাররা ছেড়ে দেয়। তারা ভাবে যে যখন ভালো ছবি আঁকবো তখনই আমরা আঁকা শুরু করবো। আমরা যতদিন আমাদের ছবি ভালো হবে না, আমরা আঁকবো না। এইটা সবথেকে ভুল ধারণা। যে তোমার ছবি যদি ভালো হবে কখন? তুমি যদি প্র্যাকটিসই না করো, তাহলে ছবিটা কী করে ভালো হবে? ধরে নাও যে বিরাট কোহলি খেলছে, সে যদি ছোটোবেলা থেকে প্র্যাকটিস না করতো, সে যদি ভাবতো যে যখন আমি খুব ভালো খেলতে পারবো, প্রত্যেকটা বলে 6-4 মারবো, তখনই খেলবো, এইটা যদি সে ভাবতো, সে কি আজকে এত বড় হতে পারতো? নিশ্চয়ই না। তাই খারাপ ছবি আঁকলেও আঁকতে হবে। এইটা কখনো ভাবা যাবে না যে যখন ভালো হবে তখন আঁকবো। কেন কি যখন ভালো হবে তখন আঁকবো, এটা করতে করতে তোমার সারা জীবন কেটে যাবে, তুমি আর কখনো কোনো কাজ করতেই পারবে না, সেটা ছবি হোক বা অন্য কিছু। এইটা মাথায় রাখতে হবে। আর সবথেকে বড় কথা হলো যে ইমপ্রুভমেন্ট কখনো একদিনে হয় না, এক রাতে হয় না। এটা বছরের পর বছর, মাসের পর মাস লাগে। ছোটোবেলার থেকে প্র্যাকটিস, নিজের প্যাশন, নিজের বিশ্বাস যে আমি পারবো, এইটা দরকার হয়। এটা কখনো একদিনে হয় না। আমি খারাপ আঁকতে পারছি না বলে আমি ভালো ভালো আর্ট ম্যাটেরিয়াল কিনে আনলাম, আমি ভালো ভালো তুলি কিনে আনলাম, রং কিনে আনলাম, এই নিয়ে কখনো ছবি আঁকা ভালো হয় না। ছবি আঁকাটা তোমার নিজের ওপর নির্ভর করে। তুমি যদি চাও ভালো হবে, তাহলেই ভালো হবে। ভালো ম্যাটেরিয়াল দিয়ে কখনো ছবি আঁকা ভালো হয় না। তাই আগে তোমার নিজের প্র্যাকটিস করতে হবে, তাহলে ইমপ্রুভমেন্ট আসবে, নাহলে ইমপ্রুভমেন্ট আসবে না। এটা একদম 100% খাঁটি কথা, যে তোমার নিজের প্র্যাকটিস করতেই হবে। সে তুমি যত ভালো ম্যাটেরিয়ালই কেনো না কেন, যত ভালো জিনিসপত্রই কেনো না কেন, ছবি আঁকা তোমার ভিতর থেকে আসে, বাইরের কোনো বাহ্যিক বস্তু দিয়ে আসে না।